হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো এখন কিন্তু বাজে 8:30। তো তোমাদের দাদা দেখো বসে বসে খাচ্ছে। তো তোমাদের দাদাকে ম্যাগি করে দিলাম, ম্যাগির স্যুপ করে দিলাম। ও ম্যাগির স্যুপ খাচ্ছে আর অফিসে যাবে। তো আজকে ভীষণ দেরি হয়ে গেছে। ও রোজই বলতে যখনই বাড়ি আসে, তো 1 সপ্তাহ 15 দিন বা কোনোবার 1 মাস পর বাড়ি আসে। তো যেদিন যায় সেদিন সকালবেলায় যায়, ভোরবেলার দিকে। তো আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সেই জন্য আর কি লেট হয়ে গেল। তো এখন যদিও ভোরবেলার দিকে বের হয়, এখন এতক্ষণ নাগাদ তো পৌঁছেই যায়। ঠিক আছে, 4-5 ঘন্টার মতো লাগে যেতে। তো এতক্ষণও পৌঁছে যায়। আর আজকে দেখো এতক্ষণে বাড়িতে রয়েছে। ঠিক আছে, তো লেট হয়ে গেছে ঘুম থেকে, প্রায় 8:30 15টার মধ্যে বাজে। তো দেখো রেডি হয়ে গেছে প্রায়। তো সমস্ত কিছু ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়েছে। গুছিয়ে বলতে খালি 2-1টা জামা গামছা এসবই, বেশি কিছু তো আনে না। আর টাকা পয়সাটা একটু দেখে নিচ্ছে ঠিকঠাকভাবে। ঠিক আছে, তো আবার যাবে, আবার 1 মাস বা 15 দিন পর আবার আসবে। ঠিক আছে, আবার তোমরা দেখতে পারবে। তো যেদিন আসে সেদিনকার ব্লগ তো তোমাদের দেখানো হয় না, বা ও ক্যামেরার সামনে সেরকম আসতে চায় না, সেই জন্য তোমাদেরকে দেখানোও হয় না। ঠিক আছে, তো রেডি হয়ে কমপ্লিট, খাওয়া দাওয়া করে কমপ্লিট। তো এখন শুধু একটু চা খাবে। তো চা বসিয়েছে, চাটা খেয়ে তারপর যাবে আর কি। ঠিক আছে, তো মনটা একটু খারাপ। তো প্রত্যেকবারই মনটা খারাপ হয়ে যায়, কিন্তু কি করব, কাজ তো করতেই হবে। কাজ না করলে কীভাবে চলবে, তাই না? সংসার, মেয়ের স্কুল সব কিছু কীভাবে চলবে, সেজন্য কাজ তো করতেই হবে। তো সেজন্য যেতেই হবে, যতই কষ্ট হোক না কেন। তো রেডি পুরোপুরি হয়ে গেছে। একটু কিছুক্ষণ বসবে, বসে চাটা খেয়ে তারপর যাবে। তো তোমরা প্লিজ কমেন্ট করো। তোমরা কমেন্ট করো না আমার ভিডিওতে, বা কেউ সেরকম। আমার এখনও মানে 1 বছর পার হয়ে গেল, প্রায় 2 বছর হতে চললো, এখনও অবধি কোনো ইসেই করতে পারলাম না। ঠিক আছে, তো তোমরা প্লিজ সবাই একটু সাপোর্ট করো। ঠিক আছে, সবাই সাপোর্ট করলে হয়ে যাবে। সবাই মিলে যদি একটু সাপোর্ট করো তাহলে আমি একটু এগোতে পারবো। ঠিক আছে, তো দেখো রেডি হয়ে গেছে, মাথাটা আসে নিচ্ছে। স্নান টান কিন্তু কমপ্লিট করে নিয়েছি, ঘুম থেকে উঠে একদম স্নান টান করে নিয়ে তারপর ম্যাগি খেয়ে তারপর কিন্তু রেডি হচ্ছে। আর ও যতই সকালবেলায় যাক না কেন, সকালবেলা হোক বা ভোরবেলা হোক, ও স্নান টান করে যায়। আর দেখতে পাচ্ছ ঘড়িটা, এই ঘড়িটা কিন্তু কবে কিনেছিলাম বলো তো? ঘড়িটা তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই। আমি ওর জন্মদিন উপলক্ষে এই ঘড়িটা আমি কিনেছিলাম ওর জন্য। তো ওর ঘড়ি ছিল না, সেজন্য আমার ইচ্ছে ছিল ওকে একটা ঘড়ি গিফট করার। তো দেখো ঘড়িটা ও এবার নিয়ে যাচ্ছে। তো এবার জন্মদিন তো অনেক 22শে মে চলে গেছে। তো অনেক দিন, এবার 1 মাস পর বাড়িতে আসলো, সেই জন্য ঘড়িটা এবার নিয়ে যাচ্ছে। আর ঘড়িটা একটু টাইট হয়েছে। তো আমি বললাম ঘড়িটা একটু গিয়ে মানে যেখানে কাজ করে সেখান থেকে আর কি নিয়ে ঢিলা করে, কোনো একটা ঘড়ির দোকান থেকে ঢিলা করে নিতে। তো দেখতে পাচ্ছ আমার মনটা একটু খারাপ। ঠিক আছে, বসে আছি, এখনও মশারি তুলে নিই, একটু আগে ঘুম থেকে উঠেছি। আর বাসি কাজটা কালকে সকালবেলায় রাত্রিবেলায় করে রেখেছি, সেই জন্য আজকে সকালবেলা সেরকম চাপ নেই। ঠিক আছে, দেখো তোমাদের দাদা বেরিয়ে পড়লো। তো এখন টোটোকে ফোন করা হয়েছে, টোটো আসবে। আর দেখো বৃষ্টি হয়ে সারা বাড়ি আমাদের আশেপাশে জল জমে গেছে, সারা বাড়ি জল জমে গেছে। এই জল কিন্তু থাকবে 2-3 মাস, যতদিন না আর কি ঠান্ডা পড়ে। ঠিক আছে, তো চারপাশে জল জমে গেছে, আর চারপাশটা কিন্তু সবুজ দেখতে হয়ে গেছে। তো দেখো রাস্তার পাশে এসে দাঁড়িয়ে আছি। তো এখন টোটো আসবে। ঠিক আছে, তো চলো টাটা, বাই বাই।